এই যে বার্থডের খাওয়া দাওয়া চলছে, খাওয়া শুরু হয়ে গেছে আমাকে ছেড়ে। আর এই যে পটল ভাজা দিয়ে মাংস, হ্যাঁ অদ্ভুত লোক। আর তুমি কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ বাবা? হ্যাঁ নুন আর আলু, আর কিছু নাওনি? ও তুমি কি খাচ্ছ? আলু শেষ করে দিয়েছো যা। আর তুই কি খাচ্ছিস তন্নি? মাংস কই? তুই মাংস খাস না? তুমি মাছ লাভার? ও ওই মাছটার নাম কি বলো দেখি? হ্যাঁ তুই বাটা মাছে তো অনেক কাটা, তুই কিভাবে খাচ্ছিস? ঘরে পাপা ডাকছিল তো তোকে। কি হয়েছে জানিস তো বাবু? কেসটা কত বড় লস জীবনে আছে। আর এই যে এখানে হয়েছে বিশাল আয়োজন, তো সাজিয়ে দেওয়া হবে। তার আগে আমি একটুখানি এক ঝলক দেখিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। আজকে বিকেলে আমরা 4 জন যাব। বেকার মিস হয়ে গেল। হ্যাঁ ওদের তো রাখতে লাগে। আমাদের পাপা বিরিয়ানি হতে কেন কি তিশাকে আমি দেখেছি। হ্যাঁ আমি তিশাকে দেখেছিলাম। লাস্টেরটা আমি পারি না তাও দিতে। আর এখানে দেখিয়ে দিচ্ছি না, ওখান দিয়ে দেখানো পারবে না না, করতে নেই বাবা। এখানে আছে ভেন্ডি ভাজা, বরবটি ভাজা, কাঁকরোল ভাজা, আর বেগুন ভাজা, পটল ভাজা, স্যালাড, ডাল, এটা হচ্ছে মুসুরির ডাল না, মুসুরির ডাল, মাছ, এটা হচ্ছে মাছের কালিয়া তাই তো, আর এটা ভোলা মাছ, বাটা মাছ, এটা বাটা মাছের ঝাল, এই যে চিকেন, আর এখানে আছে মিষ্টি, ও চাটনি, এই ব্যাস। আর আমি একবার দেখিয়ে দিই আয়োজককে, এই যে থ্যাংক ইউ। আর এই যে রান্না বান্না সব করেছে শান্তনা, এই যে হ্যাঁ। আর আমার বিয়ের আগে যে করতো এই যে সে বিয়ের পর আর করে না, কেন জানি না। কি খুব লস হয়ে গেছে? আজকে আমি আর তুই বেশি খাইনি, আমরা বিকেল বেলা যাব। লস হয়ে গেছে কেন? লস হয়ে গেছে কেন? আমরা বিকেল বেলা বিরিয়ানি খাবো। আর আর এই যে এবারে খাওয়া দাওয়া শুরু করি, ঠিক আছে? তুমি টাটা বলে দাও, বলো এখন খাওয়া দাওয়া হচ্ছে, টাটা। এই যে আমার মেয়ে এখন আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে, ঐতিহাসিক মুহূর্ত এটা, ঐতিহাসিক। কালো হয়ে গেছে কেন? কালো হয়ে গেছে। সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। আর আমি হয়তো কাউকে মানে বেশিরভাগ মানুষকে রিপ্লাই করতে পারিনি, তার জন্য সরি। কিন্তু
আমার বার্থডে উইশের জন্য প্রত্যেককে অনেক থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ। মানে এবছর বার্থডেটা আমার জীবনের মানে সবচাইতে ভালো বার্থডে বলা যায়। এত উইশ, আর আমাকে রুহি বলছে বেস্ট বার্থডে বলতে, ওকে বেস্ট বার্থডে বলা যায়। এত উইশ আর এত ফোন কল, মেসেজে, তারপরে সবচাইতে বড় কথা যেটা আপনারা দেখেছেন, বর্দা যা করেছে এবছর, মানে অনেক অনেক অনেকটাই আমার কাছে। হ্যাঁ, আমার হয়তো এত বছর বার্থডে হয়েছে, কিন্তু মা থাকতে, অনেকেই আপনারা আমার সঙ্গে যারা প্রথম থেকে জড়িত বা চেনেন জানেন, আমার মাকে আমি অনেক ছোটবেলাতেই হারিয়েছি। তো বার্থডেটা মা আর আমার ছোটদাই করতো আগে, কারণ আমাদের সেই সময়টা, এখন তো সবার বার্থডে হয় ঠিক আছে, কিন্তু সেই সময়টা বার্থডে হতো না। কারণ বার্থডে হতো না এই কারণে মেয়েদের বার্থডে করা হতো না, এরকম কিছু একটা ব্যাপার ছিল। তো মা আর ছোটদা বার্থডেটা করে, আর হ্যাঁ বার্থডে করে পায়েস দিয়ে, ধান দুপো দিয়ে আশীর্বাদ হতো। আর বিয়ের পরেও মানে শ্বশুর বাড়িতে এসে আমার দিদা শাশুড়ি, আমার শাশুড়ি মানে মা, বর্তমান মা বাবা, ওনারা করেছেন পায়েস ধান দুপো দিয়ে করেছেন আশীর্বাদ। সেটাও আমার কাছে অনেক বেশি পাওয়া। তো যাই হোক, কিন্তু এবছর জানি না বর্দার কি মন হয়েছে, এইভাবে সাজিয়ে এত রকম ভাবে খাবার দিয়ে আমার আইবুড়ো ভাতের সময় হয়েছিল, আমার বার্থডের সময় এই প্রথম হলো। তো ভালো লাগেই এগুলো করতে, মিথ্যা কথা বলবো না যে ভালো লাগে না, ভালো তো সবারই লাগে বলুন। একটা দিনটাকে স্পেশাল করে দেওয়া মানে অনেকটা বেশি। তো আমি সামনাসামনি হয়তো অনেক কিছু এক্সপ্রেস করতে পারি না, বা হয়তো বোঝাতে পারিনি আমার কেমন লেগেছে, কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছে। আর বর্দা সবকিছু করেছে, আর বাজারঘাট প্ল্যানিং সবকিছু বর্দার, আর নিজে কষ্ট করে শান্তনা রান্না করেছে প্রচুর কিছু, তার জন্য শান্তনাকে থ্যাংক ইউ আর অনেক আদর, অনেক থ্যাংক ইউ। আমি হয়তো সামনাসামনি সেইভাবে বলে উঠতে পারি না, তাই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করছি। তো যাই হোক, আর কিছু গিফট এসেছে, কিছু ডিউ আছে, তো যাদেরটা ডিউ আছে আমি কিন্তু ছাড়বো না, নেব গিফট। হ্যাঁ, যাই হোক, গিফটগুলো রুহি দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে। কিছু গিফট আমি আগেই পেয়ে গেছি, যেগুলো আমি এখনো খুলিনি। তো আমি ভাবলাম, মানে রুহিকে বললাম যে চলুন আপনাদের সাথে শেয়ার করি গিফটগুলো। আমি আইডিয়া দিয়েছি, তো মানে বিয়ে করা হয়নি, এই যে এটা দিয়ে শুরু করি। ব্যাগটা বার করতে গিয়ে ছিঁড়ে গেল। গিফট একটা ছোট্ট জিনিস হলেও আমার কাছে সেটা অনেক বড়, আর বড় জিনিস হলে তো বড়ই। মানে দুটোর দামই আমার কাছে সেম, দুটোর মূল্যই সেম। তো যাই হোক, প্রথমটা আমি শুরু করি। এটা এর মধ্যে এসেছে, ছিঁড়ে গেছে প্যাকেটটা, এখন আর কিছু করা যাবে না। এই যে সুন্দর, ভীষণ সুন্দর, আমার ফেভারিট কালারেরও হয়েছে, মন লেগেছে। আচ্ছা, এদিকে রুহি আর রুহির পাপা দুজন মিলে এই গিফটটা দিয়েছে। রুহির তো ভীষণ পছন্দ, মানে এটা নিতে হবে। এর সাথে একটা পালাজো প্যান্ট আছে আর একটা ওড়না আছে। মামা ওড়নাটা দেখাও, এই যে এটা তো নিতেই হবে। রুহির কোনো কথা শুনবে না, পারলে আমি পড়তাম। রুহির এত পছন্দ যে মাম্মা তোমাকে এটা নিতেই হবে। আর এখন সত্যি কথা বলতে আমার পছন্দের বেশি কিছু আসে না, রুহিরই পছন্দের জিনিস আসে। এটা সত্যি কথা, রুহির পাপা যা পছন্দ করে দেয় আমাকে সেটাই, কিন্তু আমি কত দুঃখী। আরো একটা আছে এইটা, তো এটা একটা শার্ট বা কি টাইপের শর্ট কুর্তি, কি জানি না আমি, নাম এটার বলতে পারবো না। এটা একটা, এই যে আচ্ছা, এই নাইটিটা যে পরে আছি, এটাও কিন্তু গিফট, এটা একটা গিফটের। আর এই যে আরেকটা ড্রেস হচ্ছে, এটা আমি পছন্দ করেছি, এই একটা ড্রেস,
একটা নাইটি আছে, আচ্ছা এই আরো একটা নাইটি, ভীষণ সুন্দর নাইটিগুলো, প্রিমিয়াম। স্টাইল থ্রেড থেকে, স্টাইল থ্রেড পেজটা আপনারা দেখেছেন, আমি স্টাইল থ্রেড থেকে নাইটি নিয়েছি। নাইটিগুলো ভীষণ সুন্দর, আপনারা অর্ডার করতে পারেন। তো আর এটাও স্টাইল থ্রেড থেকে নেওয়া, ওর পেজ নতুন, আপনারা দেখতে পারেন। বেশ ভালো ভালো জিনিস রাখে, কুর্তি। তো আমার সব কিছু নেওয়া হয়ে ওঠেনি, আমি যখন যখন নেব আপনাদের আপডেট নিশ্চয়ই দেখিয়ে দেবো। আর মামা, আর এটা তো আমি স্ট্যাটাসে দিয়েছিলাম, আপনারা অলরেডি দেখে দিয়েছেন। এটা আমি আর পাপা মিলে দিয়েছি। রুহি আর পাপা মিলে, রুহি পাপা দিয়েছে একদম 12টা বেজেছে। এইটা আমাকে দিয়েছে, মানে বার্থডে ফার্স্ট উইশ আর ফার্স্ট গিফট রুহি আর রুহির পাপা। আর কিটক্যাট আমার সবচাইতে বেশি পছন্দের। তো আর এই একটা গিফট, দুজন খুদে, তন্নি আর রাজ, থ্যাংক ইউ গিফটটার জন্য। দুজন খুদে, মানে ওরা খালি মুখে উইশ করবে না, ওরা গিফট দিয়েই উইশ করবে। তো সেই জন্য এটাও খুব সুন্দর হয়েছে। যার ভাগ রুহি পাবে না, আমি পাবোই পাবো, ওরা মানাই করে দিয়েছে দেবে নাকি। আরো একটা, এই গিফটটা সারপ্রাইজ গিফট। তো রুহি, তন্নি আর রাজের জন্য যেটা সারপ্রাইজ থাকেনি, তবে আমি ব্যাগ ভালোবাসি, সেই জন্য ওরাই বলে দিয়েছে এটা ব্যাগ। আর আমিও আপনাদের খোলার আগে বলে দিচ্ছি ব্যাগ। তো আমার ভীষণ পছন্দের, মানে জিনিসের মধ্যে ভীষণ পছন্দের হচ্ছে ব্যাগ। তো আমার ভীষণ পছন্দ, সেটা আমার কি বলবো, যেমনই হোক, আমার যে কোনো রকমের, সেটা হ্যান্ড পার্স হোক বা সাইড পার্স হোক, হোয়াট এভার, আমার পার্স ভীষণ পছন্দের। খুলে নিয়ে যাওয়া যায়, ওটাও তো ব্যাগই হলো। তোমরা কমেন্ট করে বলবে যে ব্যাগ হলো কি ব্যাগ হলো না। ওয়াও, দারুণ হয়েছে, দারুণ। মানে মেনি 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 থ্যাঙ্কস ব্যাগটার জন্য। যাকে বলছি সে নিশ্চয়ই জানবে। খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, আমারও পছন্দ, ভীষণ পছন্দের, খুব সুন্দর দেখতে, দারুণ। এখানে একটা সেলো টেপ দেওয়া আছে, সেলো টেপটা খুব সুন্দর হয়েছে। দুটো ব্যাগই দারুণ হয়েছে। এই যে আরেকটা, এটা আচ্ছা, আরেকটা লাস্ট বাট নট দ্য লিস্ট, কারণ এখনো আসবে কিছু কিছু। আর এই একটা গিফট আমি দেখিয়ে দিই, এখানে একটা মেসেজ আছে। দেখা যাচ্ছে। তো এখানে একটা ছবি আছে, আমার ছবি দেয়া, যেটা মানে তাড়াহুড়োর কারণে, যে বন্ধুটা দিয়েছে আমার এই গিফটটা, তাড়াহুড়োর কারণে এটাকে কালার জেরক্স করতে পারিনি। তো ফেসবুক থেকে ছবিটা নিয়েছে, তো প্রিন্টটা না সাদা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে বার করেছে প্রিন্ট। আর লেখাটা তো খুবই সুন্দর, না আমি বলছি আমার। A true friend remembers your birthday, but not your age. You are getting fat too, but still love you. Thank you, আর love you too গিফটের জন্য। ঠিক আছে, আমার লোকজন গিফট দিয়ে খেতে চায়, এটাই তো খুব মুশকিল। হ্যাঁ, তো এটাও আমার একটা পছন্দের জিনিস। দেখি কি আছে, এটা পুরোটা ছিঁড়ে ফেলা যাবে না, কারণ আমার ছবিটা আছে, এই জায়গাটা রেখে দেবো। আর এই যে কিটক্যাট, সেও জানে। আচ্ছা, আমি গল্পের বই ভীষণ ভালোবাসি, তবে এখন পড়ার সময় থাকে না। এই সব ভিডিও আর রুহির চক্করে সারাদিন রুহি দেখা দেখি, এইসবের জন্য গল্পের বইয়ের টাইম হয় না। কিন্তু সত্যি মানে গিফটগুলো প্রত্যেকটা
কি বলবো, প্রত্যেকটা আমার দারুণ হয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প আগেরবার মানে সে আগেও একটা গল্পের বই দিয়েছিল, তো সেটা না আমি গল্পের বইটা ইচ্ছা করেই শেষ করিনি, কারণ গল্প পড়ে তো সবকটা শেষ হয়ে যাবে তাড়াতাড়ি, তাহলে আমি পরে কি পড়বো, ওই জন্য আমি রেখে রেখে পড়েছি। এটাও নিশ্চয়ই পড়বো, আমার ফেভারিট গল্প পড়া, আমার ফেভারিট। কিন্তু আমিও পড়তে পারবো, কিন্তু প্রবলেম হচ্ছে আমি বাংলা পড়তে পারবো না, অত বেশি কে পড়তে পারবে? আচ্ছা, যদি মিষ্টি ভিডিওটা দেখে থাকিস, মিষ্টি যদি দেখিস ভিডিওটা, একটু প্লিজ এই ব্যাপারটা সলভ করিস। ফ্যানটা অফ কর না মাম্মা। দরকার নেই সলভ করার। মিষ্টি প্লিজ একটু ব্যাপারটা সলভ করিস। হ্যাঁ, তো এই আর খাবার দাবারে তো দেখলেনি কি ছিল। আর আজকে আমাদের একটু বাইরে যাওয়ার কথা ছিল সন্ধেবেলা, কিন্তু এত বৃষ্টি আর চারিদিকে জল জমে গেছে, আমরা সেই জন্য যেতে পারিনি। হয়তো কালকে যাব, তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেই ভিডিওটাও দিয়ে দেবো, সেটা কিন্তু নেক্সট ভিডিওতে পাবেন। আর আজকের ভিডিওটা আজকে মানে এটাও বার্থডের দিন দেখতে পাবেন না, এটাও নেক্সট দিন দেখতে পাবেন আপনারা। তো থ্যাংক ইউ আরেকবার সবাইকে, হ্যাঁ, যারা গিফট দিয়েছো, যারা মেসেজ করেছো, যারা কল করেছো, আর যারা ভুলে গেছো হয়তো তাদেরকেও। আর এবছর যে অ্যারেঞ্জমেন্টটা হলো, আচ্ছা, আর এবছরের অ্যারেঞ্জমেন্টটা যেটা হলো সেটা কি বলবো, মানে আমি এতটাই বেশি খুশি যে আমার মুখ থেকে কথা বেরোচ্ছে না। No words to say. নো ওয়ার্ডস টু সে, সত্যি সত্যি। তো থ্যাংক ইউ সো মাচ, মানে এত আমার বার্থডেটাকে এত ভালো করার জন্য থ্যাংক ইউ সবাইকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তার আগে দাঁড়ান শুনে যান, যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাবস্ক্রাইব করতে তো কিছু প্রবলেম হবে না, কিন্তু আপনার ওই একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর ভিডিওগুলো দেখার, লাইক দেওয়া তো ভুলবেই না। আর অবশ্যই কমেন্ট করে যাবেন কেমন লাগছে আমাদের ভিডিও। আর আমাদের ভিডিও ভালো লাগলে সবাইকে শেয়ার করবে, পরিবারের সাথে, বন্ধুর সাথে শেয়ার করবেন এই কুটকুটির কথা শুনে। তো আজকের জন্য টাটা, ভালো থাকবেন সবাই, অবশ্যই টাটা, বাই।